গিয়ে দাবি হচ্ছে গিয়া 10ম গ্রেড, যেইটা একান্ত আমাদেরই অধিকার। সেইটা নিয়ে আমরা বিগত সেপ্টেম্বর মাস থেকে আন্দোলন শুরু করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। এরকম একের পর এক তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয় নাই। আমরা আমাদের এই যে মিড টার্ম এক্সাম আমরা আগেও বর্জন করেছি এবং এখন পর্যন্ত আমাদের একটা এক্সাম হয় নাই। এই এক্সাম বর্জন করে আমরা এখন পর্যন্ত আন্দোলন করতে আছি। আমাদের মেইন কথাই হচ্ছে এইটা যে আমাদের যেটা অধিকার সেইটা অন্য কেউ এসে কিভাবে নিয়ে যায়। আমরা 4 বছর পড়াশোনা করবো, এখানে অনেক গরিব দুঃখী মানুষ সবাই আছে, তারা অনেক লাখ লাখ টাকা খরচ করে এই 4 বছর পরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, এইখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে। তাহলে সেই সুযোগটা শুধুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। আর 10ম গ্রেডের অধিকার শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেইখানে ক্রাফট যারা 30% সুযোগের কারণে, যেইটা 2021 সালে রাতের আধারে দেওয়া হয়েছিল, সেই সুযোগের কারণে তারা আমাদের অধিকারটা ছিনিয়ে নেবে, আমাদের কষ্টের ফলটা নিয়ে যাবে। এটা তো কখনো আমরা মেনে নেব না। আজকে হচ্ছে আমাদের সাথে আপনারা সবাই জানেন যে নাটকীয় বৈঠক হয়েছিল, সেই নাটকীয় বৈঠক এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্যাসিস্টের দালালেরা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগরা তারা আমাদের ভিডিও শেয়ার করে তারা বলতেছে যে এটা সরকার বিরোধী আন্দোলন, কিন্তু আসলে এরকম তো না। তারা আবার বলতেছে তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছে। এর প্রতিবাদে ধারাবাহিকতায় এবং আমাদের কুমিল্লা যে ভাইদের উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে ধারাবাহিকতায় আজকে আমরা মানববন্ধন করতেছি, যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়। যার কারণে আজকে আমরা কোনো অবস্থান কর্মসূচিতে যাচ্ছি না, শুধুমাত্র মানববন্ধন কর্মসূচি করছি। 10ম গ্রেড নিয়ে আর কি দাবি, আর আমাদের মূল সব দাবিগুলো মিলিয়ে হচ্ছে 6 দফা দাবি। আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তাদেরকে 10ম গ্রেডের মর্যাদা দেওয়া হয়েছে এবং সেটা হাইকোর্টে প্রকাশও পেয়েছে। তো এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে আন্দোলনে ছিলাম, কিন্তু পরপর অনেক তারিখ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। এই কারণে আমরা আবার রাজপথে নেমেছি এবং আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের দাবি তো সেই 6 দফা দাবি নিয়ে আমরা আজকেও মাঠে আসছি। আমাদের সেই 6 দফা দাবি মানা না যতদিনে হবে আমরা ততদিন রাজপথে আমাদের দখল থাকবে, আমরা রাজপথে নামবো। আমাদের দাবি আদায় হলে আমরা রাজপথ থেকে চলে যাব, আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করব। কালকে না, গত পরশুদিন আমাদের সাথে যে নাটকীয় বৈঠক হয়েছে, সেই নাটকের বৈঠকের বিরুদ্ধে আমরা সর্বত্র পলিটেকনিকের স্টুডেন্টরা আমরা সবসময় জাগ্রত আছি, আমরা রাজপথে আছি, আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। এছাড়াও আমাদের যে বরিশাল বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যারা আওয়ামী লীগ ফেসিবাদের লোক, যারা বাংলাদেশের ফেসিবাদ কায়েমের লক্ষ্যে তারা পলিটেকনিক শিক্ষার্থীদের উস্কে দেওয়ার চেষ্টা করতেছেন, আপনাদের বিরুদ্ধে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ারলি হুঁশিয়ারি জারি করতেছি। আপনারা যদি কোনো পায়তারা চালান পলিটেকনিকের শিক্ষার্থীদের ব্যবহার করে, আপনাদের কোথায় কি অবস্থান, কোথায় কি করতে হবে, আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা সবকিছু জানি। ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো, আমাদের যে 6 দফা দাবিগুলো আছে তা জানি খুব তাড়াতাড়ি তারা মেনে নেয়, আমরা জানি আমাদের ক্লাসে বসতে পারি, তাড়াতাড়ি জানি আমাদের দাবি মেনে নেয়, এটাই হচ্ছে আমাদের কথা।